ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস আবেগঘন প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বসেরা সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অসামান্য স্বীকৃতিতে গর্বিত প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার ১৮ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন পোস্ট রাষ্ট্রদূত আনসারী বলেন, টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান পাওয়া ডক্টর ইউনূস নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। তিনি কেবল একজন অর্থনীতিবিদ নন, বরং একজন মানবতার দূত। টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে বিশেষ মন্তব্য লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তিনি লেখেন, গত বছর বাংলাদেশের তরুণদের নেতৃত্বে যখন এক গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয়, তখন জাতির হাল ধরেন এক সুপরিচিত মুখ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বহু দশক আগে যিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের জীবনে আলো এনেছিলেন। এই উদ্যোগে ৯৭% নারী উপকৃত হয়েছেন, যারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন, পরিবার রক্ষা করছেন এবং মর্যাদা পুনরুদ্ধার করেছেন। তিনি আরো বলেন, আমি ইউনূসকে প্রথম দেখি আরকানসাসে, যখন তিনি আমার ও তৎকালীন গভর্নর বিল ক্লিনটনের সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি চালুর জন্য। পরবর্তীতে বিশ্বভ্রমণে আমি তার কাজের গভীর প্রভাব প্রত্যক্ষ করেছি। জীবন বদলেছে, সমাজ বদলেছে, জন্ম নিয়েছে নতুন আশা। আজ তিনি আবারও দেশের ডাকে সাড়া দিয়েছেন, নিপীড়নের অন্ধকার থেকে বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নিচ্ছেন, মানবাধিকার পুনঃ প্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা ও ন্যায় ভিত্তিক সমাজের ভিত্তি করে তুলছেন। ডক্টর ইউনূসের এই অর্জন শুধু বাংলাদেশের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার বার্তা, যেখানে সাহস, দায়িত্ববোধ ও মানবিকতা একসাথে পথ দেখায় একটি জাতিকে।